আসসালামু আলাইকুম, ফ্রান্স avec রাব্বানির আজকের পাঠে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এটা একটা ভোকাবুলারি পার্ট আর কি। তো আজকে আমরা প্রিফেকচারে এখানে আলা প্রিফেকচার মানে প্রিফেকচার যেটা, যেখানে আমরা কাগজপত্র মানে রিনিউ বা কাগজপত্র আবেদন করা হয় ফ্রান্সে আলা প্রিফেকচার। এই ব্যাপারে যে সকল শব্দার্থগুলো জানা দরকার মানে একদম বেসিক্যাল শব্দার্থগুলো, তো সেগুলো আমি আপনাদেরকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু প্রিপেয়ার ক্লাস না যে আমার 100% শব্দার্থ হয়তো আমি আপনাকে দিতে পারবো না। আর এটা হচ্ছে আপনার ইম্প্রোভাইজেশন থেকে করে। ইম্প্রোভাইজেশন মানে আমি এখনই চিন্তা করে করে দিচ্ছি আর কি। হ্যাঁ, ফালা তো আশা করি ক্লাসটি ভালো লাগবে আপনাদের। সো প্রথমে হচ্ছে লা প্রেফেকচার। হুম লা প্রেফেকচার মানে হচ্ছে সেই জায়গা যেখানে আপনি মানে জমা দিতে যান আর কি। আপনার ডকুমেন্টস বা কাগজের আবেদন লা প্রেফেকচার ওইখানে জমা দেওয়া আর কি। হ্যাঁ, পরে লো দোসিয়ে মানে কি? লো দোসিয়ে মানে হচ্ছে ফাইল, যেটা কে বলে আমরা বাংলাতে বলি লো দোসিয়ে মানে হচ্ছে ফাইল। তাহলে আমার দোষী হবে মো দোসিয়ে, তোমার দোষী হবে ton দোসিয়ে। এগুলো কিভাবে বলে লেসন দেখুন শেখার জন্য। লো দোসিয়ে গেল। তারপর আসতেছে হচ্ছে আপনার l'acte de naissance। ঠিক আছে, l'acte de naissance মানে কি? মানে হচ্ছে জন্ম সনদ যেটা, সেটাকে বলা হচ্ছে l'acte de naissance। তাহলে মৃত্যু সনদ কি হবে? l'acte de décès। l'acte de décès, বুঝতে পারছেন? এটা হচ্ছে মৃত্যু সনদ। মৃত্যু দুঃখিত মৃত্যু সনদ। এটা হচ্ছে লাক্ট de décès, হচ্ছে মৃত্যু সনদ। আচ্ছা, তারপর আসতেছে হচ্ছে আপনার যেই এটা গুরুত্বপূর্ণ l'attestation de domicile। এটা হচ্ছে ডোমিসিলের প্রত্যয়ন পত্র বলা। প্রত্যয়ন পত্র বানান ভুল লিখেছি। পত্র বলা l'attestation de domicile। তাহলে une attestation de domicile, একটি, আমি এগুলো দিয়ে দিই, একটি une attestation de domicile, একটি ডোমিসিলের প্রত্যয়নপত্র। তারপর আসতে পারে হচ্ছে আপনার l'acte de mariage। l'acte de mariage মানে হচ্ছে নিকাহ নামা, যেটা l'acte de mariage মানে হচ্ছে নিকাহ নামা। তাহলে ডিভোর্সেরটা কি হবে? সেটা হচ্ছে আপনার l'acte de divorce। ঠিক আছে, l'acte de divorce হচ্ছে ডিভোর্স নামা যদি বলা হয় আর কি। ডিভোর্স নামা, তালাক নামা আর কি, সরি, মূলত এটা তালাক নামা হবে l'acte de divorce। তারপর অনেক সময় দেওয়া থাকে হচ্ছে l'acte de naissance। তারপর আপনার অনেক সময় নিতে হয় হচ্ছে le contrat de travail। মানে কি? le contrat de travail মানে কাজের কন্ট্রাক্ট। ঠিক আছে, কাজের কন্ট্রাক্ট কি বলে? le contrat de travail। le contrat de travail এটা হলো কাজের কন্ট্রাক্ট। ঠিক আছে, কাজের কন্ট্রাক্ট le contrat de travail। তারপর আসতেছে la fiche de paye। এটা আসতে পারে la fiche de paye মানে হচ্ছে fiche de paye মানে হচ্ছে আপনার ওই যে আপনার আপনি যে বেতন পান সেটার যে ডকুমেন্ট আর কি। ঠিক আছে, la fiche de paye। ওকে, তারপর আছে হচ্ছে আপনার l'avis d'imposition। voilà, তো l'avis d'imposition মানে হচ্ছে ইম্পো ডিক্লেয়ার, যেটা আপনি বাৎসরিক যে আপনার রিসোর্স ইনকাম করেন সেটা। অনেক সময় চাই হচ্ছে আপনার une attestation ressources। une attestation de ressources মানে হলো যে আপনার কত টাকা ইনকাম সেটার একটা অ্যাটেস্টেশন। আমি প্রত্যয়ন করিতেছি যে আমি এত টাকা মাসে ইনকাম করি এই কাজ করে, এটা আর কি। une attestation sur les ressources, sur les ressources মূলত। d'accord,
sur les ressources আপনার কি কি ইনকাম আছে সেটার একটা অ্যাটেস্টেশন প্রত্যয়নপত্র voilà une attestation sur les ressources তারপর আপনার হতে পারে হচ্ছে une carte de séjour মানে এটি carte de séjour মানে হচ্ছে আপনার এখানে থাকার যেটা আর কি carte de séjour মানে এখানে থাকার অনুমতি যেটা 1 বছর হতে পারে 3 বছর 5 বছর হতে পারে 10 বছর হতে পারে une carte de séjour এখানে থাকার কার্ড যেটা তারপরে যদি বলা হয় যে faire une demande de carte de séjour মানে হচ্ছে একটি séjour কার্ডের আবেদন করা faire une demande de carte de séjour তাহলে আপনি বলতে পারেন যে আমি চাই je veux faire une demande de carte de séjour আমি একটি séjour কার্ডের আবেদন করতে চাই d'accord je veux আমি চাই faire une demande de carte de séjour d'accord voilà carte de séjour এটা এখন carte de séjour বিভিন্ন ধরনের হতে পারে ঠিক আছে carte de séjour pour les réfugiés ঠিক আছে রিফিউজিদের জন্য séjour কার্ড যেটা carte de séjour pour les réfugiés বুঝতে পারছেন তারপর হতে পারে আপনার séjour pour salariés ঠিক আছে এটা হচ্ছে আপনার যারা কাজ করে আর কি তাদের যে carte de séjour বুঝতে পারছেন voilà carte de séjour voilà হতে পারে carte de séjour pour les personnes malades যারা অসুস্থ আর কি তাদের জন্য carte de séjour মূল কথা হচ্ছে carte de séjour অনেক সময় থাকে হচ্ছে আপনার le récépissé মানে হচ্ছে récépissé যেটা সাময়িক থাকার অনুমতি যেটা le récépissé যেটা থাকে বুঝতে পারছেন তারপর আসতেছে হচ্ছে আপনার l'autorisation de travail মানে হলো কাজের অনুমতি l'autorisation de travail কাজের অনুমতি d'accord l'autorisation de travail মানে কি কাজের অনুমতি তাহলে আমি চাই কাজের অনুমতি কি হবে je veux une autorisation de travail je veux une autorisation de travail আমি চাই একটি কাজের অনুমতি voilà অথবা আপনি বলতে পারেন যে renouveler মানে কি renouveler মানে হচ্ছে নবায়ন করা তাহলে আমি রিনিউ করতে চাই আমি নবায়ন করতে চাই কি হবে je veux renouveler ma carte আমার কার্ড je veux renouveler mon récépissé আমার récépissé d'accord je veux renouveler ma carte আমি চাই নবায়ন করতে আমার কার্ড আর je veux renouveler mon récépissé মানে হচ্ছে আমি চাই নবায়ন করতে আমার récépissé তো এটা গেল তারপর আসতেছে আপনার titre de voyage titre de voyage মানে হচ্ছে পাসপোর্ট রিফিউজি পাসপোর্ট যেটাকে বলে আর কি রিফিউজি পাসপোর্টকে বলা হচ্ছে titre de voyage un titre de voyage মানে হচ্ছে রিফিউজি পাসপোর্ট তো অনেক সময় বলতে হয় যে আমি একটি রিফিউজি কার্ডের আবেদন করতে চাই তাহলে কিভাবে বলবেন সেটা বলবো je veux faire une demande de titre de voyage আমি একটি রিফিউজি কার্ডের আবেদন করতে চাই je veux faire une demande আমি চাই করতে একটা আবেদন de titre de voyage একটি রিফিউজি কার্ড এটার জন্য নরমালি আপনার অনলাইনে ইন্টারভিউ নিতে মানে রন্দেভু নিতে হয় সরি তারপর je veux échanger mon permis étranger এর মানে হলো আমি আমার বিদেশি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে চাই আর কি হলো বিদেশি লাইসেন্স এক্সচেঞ্জ বানানটা আমার এটা মনে আসতেছে না এখন এক্সচেঞ্জ করতে চাই মানে নিয়ে বদল করতে চাই মূলত বদল করতে চাই
করতে চাই এটারই হয় je veux échanger আমি চাই বদল করতে mon permis étranger mon permis de conduire hein? De conduire je veux échanger mon permis de conduire étranger আমি চাই বদল করতে আমার মানে বিদেশি ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো অনেক সময় বলে আমি রাজনৈতিক আশ্রয় আবেদন করতে চাই এটা কি হবে je veux faire une demande d'asile আমি চাই করতে একটি রাজনৈতিক আশ্রয়ের আবেদন আশ্রয়ের আবেদন আমি চাই করতে একটি রাজনৈতিক আশ্রয় আবেদন হবে je veux faire une demande d'asile ঠিক আছে je veux faire une demande d'asile আমি একটি রাজনৈতিক আশ্রয় আবেদন করতে চাই তাহলে অনেক সময় রিএক্সামা যেটা করে যেমন অ্যাজাইল রিজেক্ট হয়ে গেল পরে যায় আপনি আবার নতুন করে অ্যাজাইল করা এটা হচ্ছে je veux faire une demande de réexamen d'asile হ্যাঁ এটা হয়ে যাবে যে je veux faire une demande de réexamen du dossier d'asile তার মানে আমি অ্যাজাইলটাকে আবার পুনর্বিবেচনার আবেদন করতে চাই je veux faire une demande de réexamen du dossier d'asile অথবা আপনি যদি বলতে চান যে nous sommes en France depuis plus de 5 ans আমরা হই ফ্রান্সে 5 বছরের বেশি সময় ধরে d'accord mon fils আমার ছেলে অথবা ma fille আমার মেয়ে va à l'école সে যায় স্কুলে depuis plus de 3 ans 3 বছর বেশি সময় ধরে nous voulons faire une demande de titre voilà আমরা চাই আবেদন করতে একটি টাইটেলের titre মানে হলো une demande de carte de séjour voilà দেখুন nous sommes en France depuis plus de 5 ans আমরা 5 বছরের বেশি সময় ধরে ফ্রান্সে mon fils আমার ছেলে অথবা ma fille আমার মেয়ে va à l'école সে যায় স্কুলে depuis plus de 3 ans 3 বছরের বেশি সময় ধরে nous voulons faire une demande de carte de séjour আমরা একটি কার্ড de séjour আবেদন করতে চাই qu'est-ce doit faire qu'est-ce que l'on doit faire আমাদের কি করতে হবে অথবা qu'est-ce que nous devons faire আমাদের কি করতে হবে qu'est-ce que l'on doit faire আমাদের কি করতে হবে অথবা qu'est-ce que nous devons faire আমাদের কি করতে হবে এটা বিভিন্ন ধরনের je veux un formulaire আমি একটি ফর্ম চাই je veux un formulaire আমি একটি ফর্ম চাই আমি একটি ফর্ম চাই je ne sais pas remplir formulaire আমি ফর্মটি পূরণ করতে জানি না je ne sais pas remplir le formulaire remplir মানে হচ্ছে পূরণ করা je ne sais pas remplir le formulaire আমি জানি না পূরণ করতে ফর্মটি d'accord তারপর আপনার অনেক সময় আসে হচ্ছে document d'état civil ডকুমেন্ট d'état civil অনেক সময় বলে ডকুমেন্ট d'état civil এর মানে কি এর মানে হলো যে আপনার বার্থ সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট দুইটা জিনিস বোঝায় আর কি ডকুমেন্ট d'état civil দিয়ে এটা হতে পারে জন্ম সনদ ঠিক আছে জন্ম সনদ কিংবা আপনার ওই নিকাহনামা মানে ওই সকল ডকুমেন্ট যেটা আপনি আপনার অবস্থার কথা বলে আর কি যে আপনি কি সিঙ্গেল সেলিবাতে বা নিকাহ নিকাহনামা d'accord document d'état civil ওকে অফরা থেকে নরমালি যারা কেস পায় বা ওই কমিশন থেকে কেস পায় তখন একটা ফর্ম পাঠায় এবং অফরা থেকে আপনার দেয় ওই এটা সিভিল দেয় আর কি যেমন বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এগুলো দেয় অফরা থেকে তো এটা হচ্ছে ডকুমেন্ট d'état civil এরপরে হলো mariage antérieur মানে কি mariage antérieur মানে হচ্ছে যদি কারো আগে বিয়ে হয়ে থাকে মানে এখন বিয়ে যেটা সেটার আগে বিয়ে থাকে certificat de célibat
এর মানে কি? সার্টিফিকা দো সেলিবা এর মানে হইতেছে একটা সার্টিফিকেট যেখানে আপনি মানে প্রমাণিত হবে যে আপনি আসলেই মানে বিবাহিত না। তো সেটা যারা রিফিউজি তারা অফরা থেকে পাবে, আর যারা মানে এমনি ইমিগ্রেন্ট তারা মূলত তাদের যে এম্বাসি রয়েছে সেখান থেকে পেতে পারেন। সার্টিফিকা দো সেলিবা, বুঝতে পারছেন? সার্টিফিকা দো সেলিবা এটা হচ্ছে একটা সার্টিফিকেট যেটাতে আপনি বিয়ে করেন নাই, সেটার একটা বলা। সার্টিফিকা দো নো পলিগামি এই জিনিসটা কি? সার্টিফিকা দো নো পলিগামি মানে হইতেছে একটা সার্টিফিকেট যেখানে আপনি প্রত্যয়ন করতেছেন যে আপনি একের অধিক বিয়ে করেন নাই, যেটা একটা ক্রাইম ফ্রান্সে। সার্টিফিকা দো নো পলিগামি, d'accord? সার্টিফিকা দো নো পলিগামি যে একাধিক বিয়ে করেন নাই সেটার সার্টিফিকেট। ভালো। তখন বলতে পারেন যে আর কি কি বলা যেতে পারে প্রিফেকচারে। attendu depuis hier আমি গতকালকে থেকে অপেক্ষা করেছি। বা j'ai attendu না বলে এখানে j'attends বলবেন। j'attends depuis hier আমি গতকালকে থেকে অপেক্ষা করছি। j'attends depuis hier আমি গতকাল থেকে অপেক্ষা করছি। তারপর এটা গেল renouveler, আবার বলি renouveler le récépissé মানে রেসিপিসিকে রিনিউ করা। তাহলে je veux renouveler আমি চাই রিনিউ করতে le récépissé। আরেকটা ডকুমেন্ট আছে শর্তি লেটার যেটাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে l'OQTF। OQTF এর পুরো ইয়ে হলো obligation de quitter le territoire français মানে ফ্রান্স ত্যাগ করার মানে অর্ডার আর কি এটা OQTF। বলা তো অনেকে এটা যায় নিয়ে আসতে হয় প্রিফেকচার থেকে। সো যাই বলবেন je veux l'obligation de quitter le territoire। Voilà, je veux l'obligation de quitter le territoire। মানে আমি ওইটা চাই, OQTF চাই আর কি। je veux l'OQTF এটাও বলতে পারেন। je veux l'obligation de quitter le territoire, এটার বিরুদ্ধে ট্রাইব্যুনাল করতে হয় আর কি। এটা গেল je suis malade আমি হই অসুস্থ। d'accord? je veux faire une demande de titre pour raison médicale। Est-ce que je peux avoir un formulaire? Voilà, দেখুন je suis malade আমি হই অসুস্থ। je veux faire une demande de titre pour raison médicale আমি অসুস্থতার জন্য একটি মানে সিজুরের আবেদন করতে চাই, এটাই বোঝায়। est-ce que je peux avoir un formulaire আমি একটি ফর্ম পেতে পারি? আমি আবার পড়তেছি। je suis malade, je veux faire une demande de titre pour raison médicale, est-ce que je peux avoir un formulaire আমি কি একটি ফর্ম পেতে পারি? এটা অনেকে যায় বলতে হয়। আবার অনেকে যায় ওই ইয়া থেকে জানতে চায় আর কি যে আমি j'ai déposé mon dossier il y a 3 mois মনে করেন j'ai déposé মানে আমি জমা দিয়েছি mon dossier আমার ফাইল il y a 3 mois 3 মাস হলো। এখানে 4 mois হতে পারে, 5 mois হতে পারে, 10 mois হতে পারে। voilà, j'ai déposé mon dossier il y a 3 mois। quel est son état তার অবস্থা কি? quel est son état? est-ce que je peux savoir son état আমি কি তার অবস্থা জানতে পারি? est-ce que je peux savoir son état আমি কি তার অবস্থা জানতে পারি? অথবা quel est son état তার অবস্থা কি? তখন বলবে যে vous devez patienter। d'accord? vous devez patienter মানে কি? vous devez patienter মানে আপনার ধৈর্য ধরতে হবে। আপনার ধৈর্য ধরতে হবে। donc vous devez patienter অথবা vous devez attendre আপনার অপেক্ষা করতে হবে। d'accord? অথবা এটা বলবে যে le dossier
Le dossier est en cours d'instruction. ফাইলটি এখনো মানে চলতেছে আর কি, মানে এটার কাজ চলতেছে। Le dossier est en cours d'instruction। তো এই ধরনের কথা। আহ, উম, আমার কোন দরজায় দাঁড়াইতে হবে, কারণ অনেক সময় পথ 3 থাকে, পথ 4, তাহলে je dois attendre à quelle porte, কোন দরজায় আমার অপেক্ষা করতে হবে, je dois attendre à quelle porte, আমার কোন দরজায় অপেক্ষা করতে হবে, বুঝতে পারছেন? j'étais là avant vous, আমি আপনার আগেই এখানে ছিলাম, j'étais là avant vous, আমি আপনার আগেই এখানে ছিলাম, d'accord? Euh, il est parti avant moi, সে আমার আগে চলে গিয়েছে, বুঝতে পারছেন? il est parti avant moi, সে আমার আগে চলে গিয়েছে। আহ, আহ, তাহলে je suis là avant vous, এখানে আমি ছিলাম আপনার এখানে, j'étais là avant vous, অথবা j'étais là avant lui, তার আগে আমি এখানে ছিলাম। ওকে, voilà, তো আশা করি যে এই ক্লাসটি আপনাদের ভালো লাগবে। তো আবার বারবার দেখবেন, একবার দেখলেই হবে না, এটা অ্যাটলিস্ট 10 বার দেখবেন, দেখবেন জিনিসটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আপনাদের জন্য। তো যত কষ্ট করে ক্লাসটি করা হচ্ছে, আপনারা যদি এর থেকে 1% কষ্ট করে একটু শুনেন, তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আ বিentôt।